যাই হোক ভাইয়েরা, আজকে আমরা আপঙ্গি শাহের মাজার জিয়ারত করতে যাচ্ছি। অনেক জায়গা আসা লাগে ভিতরে। আসলে মানুষকে যখনই আমরা সঠিক পথের জন্য জিজ্ঞাসা করি, মানুষ আমাদের তো এখন আমাদের লোকেশন দেখাচ্ছে, বাম দিকে যেতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম কোনো ব্যক্তি সত্য কথা বললো যে এটাই আপঙ্গির রাস্তা। এর আগ পর্যন্ত আমরা যত লোককে জিজ্ঞাসা করেছি, সবাই আমাদেরকে ভুল রাস্তা দেখিয়ে দিচ্ছে। ভুল রাস্তা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা এবং পুরুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এখান থেকে। ভাইয়া আমাদেরকে একটু সাইড দেন তো ভাইয়া। যাইবো পালিয়া যাইবো। এই কাদামাটির রাস্তায় মোটরসাইকেল চালানো অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবু আমরা আলহামদুলিল্লাহ আজ মাত্র 1 কিলোমিটারের চাইতে কম এই বাগানের মধ্যখান দিয়ে একটি সুন্দর পরিবেশে নীরব একটি মাজার পরিদর্শনের জন্য যাচ্ছি। মাজারের আমরা যতই কাছে আসতেছি, আমাদের আধ্যাত্মিক ফিলিংটা আরো বেশি বেড়ে যাচ্ছে। আমাদের সাথে আছেন ড্রাইভিংয়ে একজন অভিজ্ঞ ড্রাইভার, যিনি কার, বাস, এমনকি সাতটা ট্রাক সহ সব কিছুই চালাতে অভিজ্ঞ। তিনি কাদামাটির রাস্তায় দিয়ে অনায়াসেই চালিয়ে যেতে পারতেছেন। আজকে আপনাদেরকে আমরা অত্যন্ত কাছে থেকে আপঙ্গি মাজারে কিভাবে যেতে হয় এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং আপঙ্গির মাজার কত উপরে আমরা দেখাইতেছি। আমাদের জিপিএস অন করা আছে, তো কোনো ব্যক্তি যদি আমাদেরকে ভুল রাস্তার দিকে দিতে চায়, তবু আমরা ইনশাআল্লাহ সুবিধা থাকবো। মানুষ আর মানুষ এইখানে নতুন না করো, তুমি করো, ডাইরেক্ট করো, উঠে থেকে করো ভিডিও কাটিও না, উঠে থেকে করো উঠে থেকে চলে তুমি চালাইয়া যাও। তুমি বয়ে পাইও না, কারণ আওয়ামী লীগ দেশও নাই, এখন আওয়ামী লীগ নাই। ও ভাই, ওই তো টিল্লার উপরে দিয়া, টিল্লার উপরে দিও। ও ভাই ওটা লাগবে, ওই তো টিল্লার উপরে দিও ভাই। দেখি মুখ সুস্থ হয়ে গেছে। ওই তো ও ভিটাতে আজকে এই যে মিলাদুন নবীর দিন, তো এই হিসাবে অনেক বেশি দর্শনার্থী এখানে এসেছেন। মনে হচ্ছে বিদেশি পর্যটকরা এখানে এসেছেন বেড়াইতে। শুনেছিলাম যে জায়গাটা অনেক নীরব এবং সংখ্যক টুরিস্ট থেকে মন থেকে এই সকল ভয় দূরে চলে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ মাজার চলে যাচ্ছি। মনে হচ্ছে যে 1 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাবো। দুই পাহাড়ের মধ্যখান দিয়ে অত্যন্ত সুন্দর রাস্তা। বয়ান দোকা সাংবাদিক সাহেব, আসলে আপনি আসতে যাই না আপনি আস্তে আসলে এইরকম মুহূর্তে মুখ দিয়ে কোনো কিছুই বাইরে হচ্ছে না। ও দেখো সিঁড়ি তাই কিন্তু, ও এই তো সিঁড়ি তোমার, ও হইলো সিঁড়ি। ফাইনালি আমরা তখন সিঁড়ি বাটি উঠাই দিই। মাজারে সবার সম্মুখ কাছে দাঁড়িয়ে আছে, পার্কিং করে তখন যাও দৌড়াইতে পারো আমার। ধন্যবাদ ড্রাইভার সাহেব, আপনার এত সুন্দর। ভাই ভাড়া কত হয়েছে? চাচা তো উপরে থেকে আইরা ও এন্ন মাতাইও। আসসালামু আলাইকুম চাচা, আপনার দৌড়াইছে জয়ছে কিতা, আপনি কই থেকে এইটা? নেত্রকোনা। মাশাআল্লাহ, দেখেন আপনি কিছু হোক। চাচা, এখানে আসি আপনার ফিলিংটা কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। খুবই ভালো। মাশাআল্লাহ। এই মাজারের যে পীর সাহেব, ওনার সাথে কি আপনার কোনো আধ্যাত্মিক রিলেশন আছে কি? ওনার কাছে কোনো কিছু মানে আধ্যাত্মিক কিছু পাওয়ার, কোনো রাস্তা পাওয়ার আশা কিছু আছে এই মাজারে ভালোই কিছু আছে। কতক্ষণ ছিলেন আপনি উপরে? এই উপরে সকালে 11টার সময় এসে এই শান্তি এখনো যাইটা চাচা যাক। আপনি কি সোজা চলে যাবেন নেত্রকোনায়? মাশাআল্লাহ, অনেক দূর থেকে চাচা আসছেন আমাদের সিলেটে আপঙ্গি সাহেব মাজার পরিদর্শনের জন্য। চাচার জন্য একটি থামস আপ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম চাচা, ক্যামেরা গুলা মারে এবারে লোকেশন নাই তো বুঝছো নি, 12 ঘুরে দিকে পারবো না।